কোরআনে নাজিল হয়েছে, এটি অমুক সূরার সাথে যুক্ত হবে, এটি লিখে রাখো। আর এই কথাটি কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটি ব্যাখ্যা বা আমার নিজস্ব বাণী, ব্যক্তিগত জীবনের কথা। এগুলো না বললে কোনটি মুহাম্মদের নির্দেশ আর কোনটি আল্লাহর ওহী তা কি আলাদা করা যাবে? এই যে নবী বলেছেন এটি কোরআনের আয়াত, কোরআনের সূরা, এটি লিখে রাখো, এটি লিখো না, এই আয়াতের মর্ম এটা ইত্যাদি, এসবই হচ্ছে হাদিস। সুতরাং বাহ! হাদিস অস্বীকার করলে কোরআনের কোনো অস্তিত্বই থাকে না, কারণ কোরআনের কোনো আয়াত মুহাম্মদের নিজস্ব বক্তব্য কিনা তা বোঝা যাবে না। শুধুমাত্র নবী মুহাম্মদ বলতে পারেন কোনটি আল্লাহর ওহী আর কোনটি নবীর নিজের উপদেশ বা পরামর্শ। সেটি নবী সে বিশাল এক যুক্তি দিলে, বস্তা পচা যুক্তি মোল্লাদের, এগুলো আমরা আগে থেকে জানি। এই বস্তা পচা যুক্তির আর উত্তর দেওয়ার দরকার নাই। মুহাম্মদ না বলে দিলে, অর্থাৎ হাদিস না থাকলে কোরআনের আর কোনো মূল্যই থাকে না। যে কেউ কোরআনের যে কোনো আয়াত হাদিস না থাকলে কুরআনের কোনো মূল্য থাকে না। মানে হাদিস ছাড়া কুরআনের বোঝার কোনো সুযোগ নাই। আর সূরা কমারে ৪ বার আল্লাহ বলছে, "আমি এই কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য।" উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ বলছে, "আমি সহজ করে দিয়েছি।" আরে সে কোনো মূল্যই খুঁজে পাচ্ছে না। কিছুই বোঝে না। আল্লাহ বলছে সহজ করে দিছি, আর সে বুঝাতে চায় আল্লাহ বিশাল কঠিন করে দিছে। এর মধ্যে এমন ত্রিকোণমিতির সূত্র ঢুকায় দিছে, এমন tan থিটা tan থিটা, sec থিটা, cos থিটার অঙ্ক ঢুকায় দিছে যে কিচ্ছু বোঝা যাবে না। তোমরা মিথ্যা বইলো না, গীবত কইরো না, জুলুম কইরো না, সৎ পথে চলো। তো এগুলা বুঝতে ওনার বিশাল ডিগ্রি লাগবে। পিএইচডি ডিগ্রি না হলে এই আল্লাহর এই উপদেশ বোঝা খুব টাফ, খুব টাফ। নিয়ে দাবি করতে পারেন এটি আসলে নবী মুহাম্মদের নিজস্ব মতামত। এটি যে জিব্রাইলের মাধ্যমে আসা ওহী তা নবী মুহাম্মদ নিজ মুখে না বললে বোঝার উপায়ই নেই। সেই সাথে কোন আয়াত কবে নাজিল হলো, প্রেক্ষাপট কি ছিল, আয়াত নাজিলের সময় কে কে শুনেছেন, সেগুলো অনেক কিছুই পাওয়া যায় হাদিসে। হাদিস না মানলে কোরআনের আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপটই বোঝা যাবে না। সুতরাং শুধু কোরআনই মানব। নাজিলের প্রেক্ষাপট তোমার কি দরকার? আল্লাহ কি বলছে যে এই নাজিল এই কারণে আমি এই সূরা নাজিল করছি, এই আয়াত নাজিল করছি? তোমার এত প্রেক্ষাপট জানার দরকার কি? প্রেক্ষাপট জাইনা কত মোল্লারা কত উপকার করছে। সূরা তাহারিম কেন নাজিল হইছে? তিনি ২ স্ত্রী বাপের বাড়ি গেছে, সে দাসীর রুমে ঢুকছে। এক স্ত্রী এসে হাতে নাতে ধরছে। এই হইছে এদের প্রেক্ষাপট। এই ধরনের প্রেক্ষাপট বানাইতে গিয়েই তো এরা হচ্ছে মানুষকে নাস্তিক বানায়। অথচ ওই আয়াত সূরা তাহরিমের কত দারুণ শিক্ষা! আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, হয়তো আপনারা দেখছেন। তার ধারে কাছে এরা যাবে না। কেন নাজিল হইছে? কেমনে? তোমার দরকার আছে? আল্লাহ বলছে। স তাওরাত নাজিল করছে আল্লাহ মুসা নবীর কাছে। সাহাবীরা বলবে যে অমুক আয়াত কেন হইছে? ঈসা নবীরে যে ইনজিল দিছে কেন হইছে? এত কেন প্রশ্ন করা যাবে? আল্লাহ বলছে কি সূরা মায়েদায়? সেদিনও আমরা আলোচনা করছি ১০১, যে কোন প্রশ্ন করবা না, যখন কুরআন নাজিল হয় কোন প্রশ্ন করা যাবে না। চুপ করে শুনবা শুধু। মনোযোগ দিয়ে শুনবা, চুপ করে শুনবা। সেইখানে কেন নাজিল হইছে? এই প্রশ্ন করার কোন অধিকার কোন সাহাবীর আছে? হ্যাঁ? এই আয়াত আপনি কেন নাজিল করছেন? আরে বাবা! মানে আল্লাহকে চার্জ করতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত কেন নাজিল হইল? কুরআন তো এরা পড়ে না। এইটা হচ্ছে প্রবলেম। না পড়ার কারণেই তো নাস্তিক হইছে। হাদিস মানব না, এই কথা কেউ কিভাবে বলতে পারে? দ্বিতীয়ত, কোরআনের ১৬ নং সূরা আর নাহলের আচ্ছা, ওই নাস্তিক কি বলল? হাদিস মানব না এই কথা কেউ কিভাবে বলতে পারে? এটার উত্তর আমি দিচ্ছি। ৩৬ বার হাদিস শব্দ আছে। সব জায়গা যাওয়ার দরকার নাই। সূরা মুরসালাতের ৫০ আর সূরা জাসিয়ার ৬ আয়াত পড়ে দেখো কি লেখা। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যে আল্লাহর আয়াতের পরে কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? মানা তো দূরের কথা। আল্লাহ বলতেছে, কার এত বড় কলিজা আছে? আল্লাহর আয়াতের পর কোন হাদিস তুই মানবি? তুই বিশ্বাস করবি? সে একটা দিল। কি বলল আবার শোনেন। প্রেক্ষাপটই বোঝা যাবে না। সুতরাং শুধু কোরআনই মানব, হাদিস মানব না, এই কথা কেউ কিভাবে বলতে পারে? এই কথা কেউ কিভাবে বলতে পারে বুঝেছো এবার? শুধু কুরআনই মানবো, হাদিস মানবো না, এ কথা বলতে পারে। কারণ কুরআনে সূরা জাসিয়ার ৬ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর আয়াতের পরে কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? এইভাবে বলতে পারে। মূর্খ পড়বি তো না। সারাদিন তো শুধু সংশয়.com মুখস্থ করবি। সংশয়.com পড়লে কি কাজ হবে? দ্বিতীয়ত, এইভাবে আমাদের কাছে ধরা খাবি। কোরআনের ১৬ নং সূরা আর নাহলের ৪৪ নং আয়াত বলছে,
وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। দর্শক, ভালো করে লক্ষ্য করুন, নবীকে কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দিতে বলা হয়েছে পবিত্র কোরআনে। নবী নিশ্চয়ই এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো, নবী কোন কথা দিয়ে, কোন শব্দ দিয়ে কোরআন স্পষ্ট করে দিয়েছেন? যে শব্দে, যে বাক্যে, যে ভাষায় তিনি কোরআন স্পষ্ট করে দিয়েছেন তাকেই আমরা হাদিস বলি। তা নিশ্চয়ই কোরআনে লিপিবদ্ধ নেই, কিন্তু হাদিসে আছে। যা আরে বাবা রে বাবা! ওর গুরু, ওর উস্তাদের ওস্তাদ আসিফ মহিউদ্দিন এই সূরা নাহলের ৪৪ নাম্বার আয়াত নিয়ে আমার সাথে লাগতে আসছিল। ধরছিলাম এমন ছাই দিয়া। লাস্টে বলে, "ভাই, আমার কোনো" ১ম এ বলে, "আমার কোনো প্রস্তুতি নাই।" লাস্টে যখন আমি ছাড়তেছি না ছাই দিয়ে এমনভাবে ধরছি, তখন বলে যে, "এখন যদি আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে যাই, আমাকে আহলে হাদিসের ভং ধরতে হবে।" আমি বললাম যে, "ধরেন আহলে হাদিসের ভং।" তারপরে দেখি কাটায় হচ্ছেন, এখানে লিত্তুবাইয়ানা বলতে কি বুঝানো হইছে? তো আমতা, আমতা শুরু করে দিছে। তো ওর ওস্তাদের ওস্তাদ আমার সাথে আমতা, আমতা করে যখন ছাই দিয়া ধরছি। আর সে এ এই আয়াত দিয়ে সে বুঝাইতেছে সে আবার শুনেন মানে ব্যাখ্যা। এই লিতুবায়ানা মানে নাকি রাসূল ব্যাখ্যা করে দিবে। মানে কি বলবো? সূরা কিয়ামার ১৯ আয়াতে আল্লাহ কি বলছে? এই বায়ানা বয়ানের অর্থ যদি আমরা ব্যাখ্যাও ধরি, তাহলে আল্লাহ বলছে যে আমি এ ব্যাখ্যা করব। এর ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তা রাসূল তো আল্লাহ তো বলতে পারত রাসূল ব্যাখ্যা করার দায়িত্ব তোমার। আমি সূরা কিয়ামার ১৯ আয়াত আপনাদের দেখাবো। যদি এর বয়ান অর্থ সে তাফসীর এই ব্যাখ্যা বলল, সে জানে না, সে তো মোল্লা। সে তো মাদ্রাসা থেকে পড়ছে। সে তো জানে যে ব্যাখ্যা আরবি হচ্ছে তাফসীর বা তাফসিল। বয়ান মানে ব্যাখ্যা না, ডেসক্রিপশন বা স্টেটমেন্ট। আর ব্যাখ্যা কি? এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন আর স্টেটমেন্ট কি এক জিনিস? এক জিনিস না। তারপরেও যদি ওটাকে সে ব্যাখ্যা ধরে, যদিও এটা ব্যাখ্যা সে ধরতে পারে না, কারণ ব্যাখ্যার আরবি সবাই জানে তাফসীর। তাফসিরুল কুরআন মাহফিল হয় এটা সবাই জানে। যদি ধরেও তাও তো সে সূরা কিয়ামার ১৯ আয়াতে কট খেয়ে যায়। কারণ এখানে আল্লাহ বলতেছে যদি ব্যাখ্যাই অর্থ নেই যে এটার ব্যাখ্যার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছে আমার, তো তুই কে? হু আর ইউ? হু আর ইউ? তো আপনার আয়াতটা আবার শোনেন, তারপরে আমি আয়াত এই ওর কথাটা আবার শোনেন, তারপরে আমি এসে যাচ্ছি। বুঝিয়ে দিতে বলা হয়েছে পবিত্র কোরআনে। নবী নিশ্চয়ই এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। হুম। নবী নিশ্চয়ই এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা। তাহলে এবার আমরা একটু যাই ওর সূরা নাহলের। ওরে বাবা! এটা হচ্ছে তার প্রচ প্রথাম প্রধান অস্ত্র। মানুষ তো তার সবসময় সাধারণত কি করে? মানুষ শ্রেষ্ঠ অস্ত্রটাই ১ম এ প্রয়োগ করে। আমি তো মানে যখন শুনছিলাম আ I am তো অবাক। আচ্ছা এটা কই গেল? আচ্ছা সূরা নাহল ৪৪ তাই তো? এটা হচ্ছে ১৬ নাম্বার সূরা। এই যে আ এইখানে আছে কি এই যে লিতুবাইয়ানা। লিতুবাইয়ানা মানে হচ্ছে সে বলতেছে রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করবে। তো ওই আসিফ মহিউদ্দিনও এই ব্যাখ্যা বিশ্লেষণই বুঝাইছে। তো এই বয়ান শব্দ মানে কি? এই যে দেখেন আমি ১ম টা ক্লিক করছি এই যে ৩৫ বার আছে। এর অর্থ হচ্ছে বর্ণনা করা। যেটা বললাম স্টেটমেন্ট। বর্ণনা করবে। ব্যাখ্যা তো না। এই যে ৬৯ নম্বর আয়াতেও তাই আছে সূরা বাকারার। এই যে বর্ণনা করেন। ৭০ নম্বর আয়াতেও তাই আছে বর্ণনা করেন। ৩৫ বার আছে আপনারা নিজেরা দেখে নিয়েন। এই যে দেখেন এই যে ১১৮ নম্বর আয়াতেও আছে বর্ণনা করেন। ১৫৯ নম্বর আয়াতেও তাই যে বর্ণনা। ৭ নম্বর আয়াতেও তাই বর্ণনা। সরি ১৬০ ১৮৭ বর্ণনা। ২১৯ এই যে বর্ণনা করেন। তার মানে এটার অর্থ ব্যাখ্যা না। রাসূলকে যে এরা এটা দিয়ে যে মোল্লারাও ধোঁকা দেয় মানুষকে।
সূরা নাহলের ৪০ আয়াত দিয়ে বলে যে এই যে রাসূলকে বলছে তুমি যাতে ব্যাখ্যা করে দিতে পারো এইজন্য হাদিস দিয়ে সে ব্যাখ্যা করছে। এটার অর্থ হচ্ছে ব্যাখ্যা না, এটার অর্থ বর্ণনা আপনারা দেখতে পাইলেন। গেল। তাহলে ব্যাখ্যা যদি নেই, এই বয়ান মানে যদি ব্যাখ্যা নেই, তাহলে ৮৯ আয়াতে যাই। এবার কি বলতেছে আল্লাহ? আমি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। তো এটা কি? এ কিতাব নাজিল করেছি। তো এই কিতাবই হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যা। তার বয়ান অর্থ যদি ব্যাখ্যা নেই, তাহলে তো আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছে যে কিতাবই ব্যাখ্যা। তাহলে আমি আর এই কিতাব ব্যাখ্যা হইলে আমি আর সেই কিতাব বুখারীতে যাব কেন? এই কিতাব যদি সুস্পষ্ট ব্যাখ্যা হয় আমি সেই কিতাব তিরমিজিতে কেন যাব? কোন যৌক্তিকতা আছে? কোন যৌক্তিকতা নাই। আচ্ছা, এইবার সূরা ইউসুফে যাই। সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াত কি বলা আছে? আরবিটা আগে আপনাদের দেখাই। এই যে তাফসিল, এই তাফসিল মানে হচ্ছে ব্যাখ্যা। বিশদ ব্যাখ্যা মানে শুধু ব্যাখ্যা না, মানে ডিটেইলস এক্সপ্লানেশন। ধরেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এটার ব্যাখ্যা মানে ধরেন ভাব সম্প্রসারণ। আর ডিটেইলস এক্সপ্লানেশন মানে হচ্ছে মানে পুরো রচনার মতো হয়ে যাবে আরকি, কম্পোজিশন হয়ে যাবে। তাফসীর হচ্ছে তেমন একটা শব্দ। মানে জাস্ট ব্যাখ্যা না, মানে ব্যাখ্যার চেয়েও বিশাল। মানে এত সুন্দর করে ক্লিয়ার কাট বুঝিয়ে দেবে। ওই যেমন ওই যে সম্পত্তি ৮ এর ১ অংশ, ৬ এর ১ অংশ, ৩ এর ১ অংশ, ৩ এর ২ অংশ একেবারে ডিটেইলস ভেঙে, ভেঙে আপনাকে বুঝায় দিবে। সেইটারে বলে তাফসীল, বিশদ ব্যাখ্যা। এবার আল্লাহ কি বলছে এইখানে? এইখানে বলছে যে তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়। এই বানানো গল্প না, এখানে এই যে গল্প যে লিখছে এরা, এর আরবিতে কিন্তু হাদিস শব্দ আছে। মানে এই কুরআন এটা কোনো বানানো হাদিস নাই। কারণ এই সূরা ইউসুফ তো কুরআনের মধ্যেরই একটা সূরা, তাই না? তো আল্লাহ এই কুরআনে যে সূরা ইউসুফে যা, যা বলেছে এগুলো কোনো বানানো কোনো হাদিস না। কেমন হাদিস? আল্লাহ বলছে যে এই যে এটা হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। তো পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী মানে কি? পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী মানে আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী কি? আপনি আমরা সূরা বাকারায় পড়লেই ওইখানেই তো পাই। এই কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব। এটা হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। এটা একবার না, সূরা আল ইমরানেও পাবেন। অনেক সূরাতেই একই কথা পাবেন। এই কুরআন হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। আর কি? প্রতিটি বিষয়ের তাফসীল। এখানে আবার চালাকি করে লিখছে বিস্তারিত বিবরণ। তো বিবরণ লিখলেও তো বাঁচার কায়দা নাই। বিস্তারিত শব্দ তো আর লিখতে হইছে। ডিটেইলস। তো বিবরণ সে লিখতে পারে না। কারণ তাফসীল মানে বিবরণ না, বয়ান না। তাফসীল মানে হচ্ছে ব্যাখ্যা। তাফসীরুল কুরআন মাহফিল এই যে লিখে দিছে এই যে ফজলুর রহমান আর বাটপারি করতে পারে নাই। সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। এই কুরআন কোনো বানানো কথা নয়। তো এই কুরআন কোনো বানানো কথা নয় এবং এর সামনে যে আসমানি কিতাব আছে তার সত্যায়ন, সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। তো এই আল্লাহর এই স্টেটমেন্ট, এই আয়াত এখন কালি দিয়ে ঘষে উঠায় দাও এই আয়াত কুরআন থেকে। সম্ভব এদের পক্ষে? সম্ভব না। আচ্ছা, সূরা ইউনুস কি বলছে সূরা ইউনুসের ৩৭ আয়াতে? এ কুরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে। বরং এটা যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা। কি বুঝলেন? এই আয়াত শুরু হইছে এই কুরআন দিয়ে। এই কুরআন হচ্ছে আল্লাহ ছাড়া কেউ রচনা করতে পারবে না। আর হচ্ছে কি বিস্তারিত ব্যাখ্যা। যাতে কোনো সন্দেহ নাই সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে এখন কেমন হইল? হ্যাঁ, এই যে এখানেও তাফসীল শব্দ আছে। বিস্তারিত ব্যাখ্যা। আপনারা দেখেন শুধু যে এইখানে বয়ান ফাউন্ডেশন যে বিস্তারিত ব্যাখ্যা অনুবাদ করছে তা না। ফজলুর রহমানও লিখছে ব্যাখ্যা। তকি উসমানী লিখছে ব্যাখ্যা। তাইসুল কোরআন লিখছে বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব।
এই ব্যাখ্যা, তাফসির সে খুঁজতে যায় কোথায়? তাহলে এই আয়াত এখন আমাদের একটা পথ আছে। এই সূরা ইউনূসের ৩৭ আয়াত আমরা অস্বীকার করব। এই আয়াত আমরা মানি না। আল্লাহ যে দাবি করছে যে এই কুরআন আল্লাহ ছাড়া কারো রচনা নয় আর হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত, এই আয়াত আমরা মানি না। কুরআন আসলে বিস্তারিত ব্যাখ্যাকৃত না। বিস্তারিত ব্যাখ্যাকৃত হচ্ছে বুখারী, তিরমিজি। আমার ঈমান থাকবে ভাই। এই আয়াত জীবনে চোখে না দেখতাম একটা কথা ছিল। এই আয়াত চোখে দেখার পর কোন মুসলিমের পক্ষে সম্ভব এই আয়াত অস্বীকার করা, কুফরি করা? তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আচ্ছা সূরা ফুরকান ৩৩ আয়াত। এখানে আল্লাহ কি বলছে? তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। ফজলুর রহমান লিখেছে যথার্থ ব্যাখ্যা। তকি উসমান লিখেছে সুন্দর ব্যাখ্যা। তাইসিরুল কুরআন লিখেছে সুন্দর ব্যাখ্যা। আরবিটা শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ বলছে আহসান আল তাফসিরা। একেবারে তাফসির, এখানে আর তাফসিল লেখে নাই। তাফসির। এক্কেবারে যে শব্দটা আমাদের পরিচিত। তাফসিরুল কুরআন মাহফিল। আহসান আল তাফসির। আল্লাহ বলতেছে আহসান সর্বোত্তম, চমৎকার, বেস্ট তাফসির। অতি উত্তম, নট মানে শুধু গুড না, বেস্ট। আল্লাহ বলতেছে যে বেস্ট তাফসির, বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। আর আমাদেরকে এই নাস্তিকরা কি বুঝাইতেছে? নাস্তিকরা বুঝাইতেছে যে এইগুলা এই সমস্ত আয়াত কুরআনে নাই। হাদিস হইছে তাফসীর। তো এখন অনলাইনের যুগ, টেকনোলজির যুগ। এইভাবে মানুষকে কি ব্রেন ওয়াশ করা সম্ভব নাকি এখন? সম্ভব না তো। চোখের সামনে এই কুরআনের আয়াত নিয়ে আসলে এই আয়াত অস্বীকার করা কি কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব হবে? হবে না। সুতরাং তাদের এই নাস্তিকগিরিও চলবে না। প্রশ্ন হলো, নবী কোন কথা দিয়ে, কোন শব্দ দিয়ে কোরআন স্পষ্ট করে দিয়েছেন? নবী দায়িত্ব সূরা মায়দা ৯৯ নম্বর আয়াতে আছে। নবীর দায়িত্ব ব্যাখ্যা করা না। ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর। সূরা কিয়ামা দেখালাম না, আপনারা দেখে নিয়েন। ১৯ নম্বর আয়াতে আছে এবং এতক্ষণ আমরা ৪-৫ টা আয়াত দেখেছি। আল্লাহ এটা ব্যাখ্যা সহ নাজিল করেছে। এই আয়াত অস্বীকার করলে সে অটো কাফের। তো নাস্তিক ভাইয়া আমার অটো কাফের হওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহর বিধান সম্পূর্ণ 100% মানতে পারি না পারি দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আয়াত অস্বীকার করার সেই মূর্খতা তো আমার পক্ষে করা সম্ভব না। সম্ভব? যে শব্দে, যে বাক্যে, যে ভাষায় তিনি কোরআন স্পষ্ট করে দিয়েছেন তাকেই আমরা হাদিস বলি। তা নিশ্চয়ই কোরআনে লিপিবদ্ধ। এই নাস্তিকটি বলেন যে সূরা বাকারার ২৮৬ টা আয়াত আছে। এবার আমাকে হাদিস বের করে দেখা কয়টা আয়াতের ব্যাখ্যা ওইখানে আছে? নাই। সর্বোচ্চ ৫০ টা আয়াতের তাফসীর আপনি পাবেন। বাকি ২৩৬ আয়াতের কোন ব্যাখ্যা কোন হাদিসেও নাই। পৃথিবীর সমস্ত হাদিস আপনি একজোট করেও যদি পুরো কুরআন সূরা বাকারার ২৮৬ আয়াতের সপাকে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আপনি বের করতে পারেন, আমি সেইদিন চ্যানেল ডিলিট করে দেব। আমি চ্যালেঞ্জ করতেছি। যদি কেউ দেখাইতে পারে, শুধু একটা সূরাই দিলাম সূরা বাকারা। যে ২৮৬ টা আয়াতের প্রত্যেকটা আয়াতের হাদিস মানে ব্যাখ্যা, হাদিস মানে তো ব্যাখ্যা বলছে সে। ব্যাখ্যা সহ রাসূল বলে দিছে, আলিফ লাম মিম এর ব্যাখ্যা হচ্ছে এইটা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এর ব্যাখ্যা হচ্ছে এই হাদিস। তারপরের আয়াত এই হাদিস, তারপরের আয়াত এই হাদিস। যদি সে ২৮৬ আয়াতের ব্যাখ্যা আমাকে হাদিস দিয়ে দেখাইতে পারে, আমি সেদিন চ্যানেল ডিলিট করে দেব। বা কারো মাধ্যমে যদি কমেন্টে বা লিংকও দেয়, তাও চলবে। নাই। আরে ভাইরে সূরা আম্বিয়ার যে সেই আয়াত ৩০ আয়াত যে বিগ ব্যাং থিওরি তোমরা কি দেখোনি? আসমান, জমিন সবকিছু ওতপ্রোতভাবে মিশেছিল। এই যে বিগ ব্যাং থিওরির আয়াত ব্যাখ্যা ওই ব্যাখ্যা যদি রাসূল বলে যাইত বিগ ব্যাং থিওরি কি আর স্টিফেন হকিং আবিষ্কার করতে পারত? ওটা তো ওই বিগ ব্যাং থিওরি আবিষ্কার করতে হয় রাসূল, না হয় হযরত আলী, না হয় হযরত ওমর। প্রাণবান সমস্ত কিছুকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি। এটার ব্যাখ্যা কই? আছে? কুরআনের সায়েন্টিফিক যত আয়াত, এই যে এখন এই আঙ্গুলের ছাপ কারো সাথে কারো মেলে না। এই ব্যাখ্যা এখন এসে বেরোচ্ছে। বিজ্ঞানীরা এখন ব্যাখ্যা করতেছে। পিঁপড়া কথা বলতে পারত কিভাবে? বিজ্ঞানীরা এখন দেখছে পিঁপড়ার সোশ্যালিজমটা তারা এখন বের করতে পারছে। সায়েন্টিফিক আয়াতের ব্যাখ্যা সব এখন বের হচ্ছে। রাসূল নাকি ব্যাখ্যা করে দিছে। ফাজিলের ফাজিল। কুরআনের 90 কি 90 বলি কি আরো বেশি হবে। আয়াতের কোন সপক্ষে কোন হাদিসই নাই। সব ওই মোল্লারা নিজের মন গড়া। ওই তাইমিয়া বলেন, মওদুদি বলেন, শফি বলেন সবাই নিজের মন গড়া নিজেরা এই ভংচং যা বুঝছে সেইভাবে ব্যাখ্যা করে দিছে। রাসূল নাকি ব্যাখ্যা করে দিছে। রাসূলের গলার রগ কেটে ফেলতো। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছে।
সাহস কত বড়! নেই, কিন্তু হাদিসে আছে। জানি না এমন কথাও কেউ বলতে পারে কিনা, নবী যা স্পষ্ট করে দিয়েছে সেটাও কোরআনে আছে। আমরা এই মূর্খ তোতা পাখির উত্তর কি দেব? তোতা পাখির উত্তর দেয়া সময় নষ্ট। বলবো, তাহলে নবীকে স্পষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে কেন? তুমি বুঝবা না, তোতা পাখি তুমি বুঝবা না। স্পষ্ট করে দেওয়ার কথা কেন বলা হয়েছে তুমি বুঝবা না। তার বয়ান করতে বলা হইছে। বয়ান, বয়ান বোঝো? তুমি বয়ান তো বুঝবা না। বলতে বলা হয়েছে। জাস্ট এটা বলে দাও। আমি যা বলছি এটা বলে দাও। এইটা বলছে। তুমি তো এটার মানে বয়ানের মানে তুমি তো বলে বুঝে ফেলছো তাফসীর। বয়ান মানে তো তাফসীর না। বয়ান আলাদা শব্দ, তাফসীর আলাদা শব্দ। কোরআনেই যদি স্পষ্ট সব বর্ণনা থাকে। আবার কেউ হয়তো এই কথাও বলবেন, না, নবী এই আয়াত মানেননি, তিনি কুরআন স্পষ্ট করে দেননি। Siri's dictation was driving me crazy, so I switched to Whisper Flow. Here's why I'll never go back. তাহলে আর কি বলবো? শুধু তাকে এবং তার নবীকে নাস্তিক হিসেবে স্বাগত জানাতেই পারি। কারণটা স্পষ্ট। কেন তারা কোরআনের আয়াত লঙ্ঘন করলেন? তৃতীয়ত, আহলে কোরআন বা কোরআনিস্টরা দাবি করেন হাদিস তো নবীর মৃত্যুর 200-300 বছর পর লিখিত হয়েছে। নবী ওনাকে হাদিস লিখতে বা সংরক্ষণ করতে নিষেধ করেছেন, তাই হাদিসে ভুলভ্রান্তি থাকতেই পারে, এদিক সেদিক হতেই পারে। ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞ হলে এই কথা বলা যায় জানি না। এরা কোরআনকে বাঁচাতে হাদিসে এদিক সেদিক হয় বলে প্রচার করলেও এটা মূলত কোরআনের বাণীকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে আল্লাহ কোরআনে নবীকে বলেছেন কোরআন স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য, তো নবী নিশ্চয়ই কোরআনকে বুঝিয়ে দিতে অনেক শব্দ ব্যয় করেছেন। সেটাই তো হাদিস। হাদিসের মাধ্যমেই এই আয়াতের উপর আমল হবে। সেই হাদিসই যদি এদিক সেদিক হয়ে যায়, তাইলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও তো এদিক সেদিক হয়ে যাবে, তাই না? প্রশ্ন হলো, আল্লাহ কি তার কোরআনকে সম্পূর্ণরূপে হেফাজত করতে পারেননি? অথচ তিনি তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরা হিজর আয়াত ৯ বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। যদিও এই আয়াতে জিকির হেফাজতের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো আলোচনা, কথা ইত্যাদি। জিকির অর্থ হইছে আলোচনার কথা। এ গাধা বলে কি? জিকিরের বেসিক অর্থ হচ্ছে স্মরণ। তারপরের সেকেন্ড অর্থ হচ্ছে উপদেশ। এবং কুরআনে প্রায় ১০ টা আয়াতে জিকির দিয়ে জাস্ট কুরআনকেই বুঝানো হয়েছে। এটা নিয়ে আমরা কয়দিন আগে আলোচনা করছি। সে স্মরণও বলে নাই, উপদেশও বলে নাই, কুরআনও বলে নাই। সে বলছে আলোচনা বা কথা। অথচ কথা আরবি হচ্ছে হাদিস। মানে জিকির ইজ ইকুয়াল টু হাদিস সে বুঝাইতেছে। মানুষরে সে কিভাবে বোকা বানায় খেয়াল করছেন আপনারা? শোনেন আবার। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। যদিও এই আয়াতে জিকির হেফাজতের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো আলোচনা, কথা। শুনছেন? এই ছেলে এই যে নকল করে পাস করছে না, পাসই করে না, এই যে এর সাথের যারা সহপাঠী তারা যে ক্লেম করছিল, অনেকগুলো ভিডিও করছে। তো খালি আসলে তো সন্দেহজনক এখন মনে হইতেছে তাই। এই জিকির শব্দের অর্থ জানে না। জিকির শব্দের অর্থ নাকি আলোচনা, জিকির শব্দের অর্থ নাকি হচ্ছে কথা। এরপরে সেই যে আয়াত দিল সূরা হিজরের ৯ আয়াত, এটা দিয়ে তো সে নিজে আরো এটাকে বলে আত্মঘাতী গোল। এই আয়াত দিয়ে তো প্রমাণ করা যায় যে হাদিস ভুয়া। কারণ আল্লাহ বলছে আমি এই কুরআন হেফাজতের দায়িত্ব নিছি। জিকির মানে যে কুরআন, আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েন আমাদের। কয়েকদিন আগে আমরা আলোচনা করছি। তো, তো আল্লাহ কুরআন হেফাজতের দায়িত্ব নিছে, হাদিস হেফাজতের দায়িত্ব কেন নিল না? আমার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার টেক্সট দরকার। এর ব্যাখ্যাও দিলাম। ব্যাখ্যা আমি হেফাজত করব না। আমি শুধু এই লাইনটা হেফাজত করব। এটা কেমন হইল না? তুমি শুধু এইটা হেফাজত করলে লাভ কি? আমার তো পরীক্ষায় আসবে ব্যাখ্যা। আমার তো ভাব সম্প্রসারণ লিখতে হবে, রচনা লিখতে হবে। আমি লিখব কিভাবে? ওইটা হেফাজত কেন করলা না? তার মানে ওইটা নেসেসারি না। যেটা নেসেসারি আল্লাহ সেইটাই হেফাজত করছে। তো এই আয়াত তো তার বিপক্ষে গেল। যে আল্লাহ যদি হাদিসই দিয়ে থাকতো, তাহলে তো আল্লাহ এইখানে বলতো আমি এই জিকির প্লাস এই যত লাহু আল হাদিস সব আমি হেফাজত করব। ব্যাখ্যাও হেফাজত করব, মূল টেক্সটও হেফাজত করব। এভাবে তো আল্লাহ বলে নাই। আল্লাহ কেন ওগুলার দায়িত্ব নিল না? উমর উসমানরা নিছে? না তারাও নেয় নাই। আবু বকর তো জ্বালায় দিছে ৫০০ হাদিস। তো কেমন হইল ঘটনা? আল্লাহও দায়িত্ব নিল না, আবু বকরও দায়িত্ব নিল না। ১ম খলিফা কিন্তু আবু বকর। তাহলে তুই দায়িত্ব নিল কে? বুখারী। তো বাড়ি হচ্ছে আরবের ২০০০ কিলোমিটার দূরে। একে বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
আরবের লোকদের কাছে রাসূল আসলো। আরবের লোকের দরদ উতলে উঠলো না। দরদ উতলে উঠছে কার? আরব থেকে ২০০০ কিলোমিটার দূরে। ২০০০ কিলোমিটার মানে বোঝেন আপনারা? মানে বাংলাদেশ থেকে আরব ২০০০ কিলোমিটার। মানে এত দূরে। তো দাড়ি, টুপি, জুব্বার ওই বুখারীর ছবি দেখে অনেকে মনে করে মনে হয় যে এরা মনে হয় প্রতিবেশী। আরে না। বাংলাদেশ থেকে আরব যত দূর, আরব থেকে সে উজবেকিস্তান তত দূর। আর সেই যুগ তো আর প্লেনের যুগ ছিল না। হেঁটে, হেঁটে কি যাওয়া এত সহজ নাকি? এত দরদি সে। আরবের লোক বুঝলো না যে এটা দরকার। ২০০-৩০০ বছর পরে যত হাদিস লেখকেরা সব তো অনারব। মাতৃভাষাও আরবি না। তো দরদের এতেই বোঝা যায় যে ডাল মে কুছ কালা হ্যায়। ইত্যাদি। হাদিস ও কোরআন দুটোই এই আয়াতে শামিল রয়েছে। কিন্তু আহলে কি বলল? হাদিস কুরআন দুটো আয়াতে শামিল রয়েছে মানে বুঝলাম না। কি বলল পাগলা? যদিও এই আয়াতে জিকির হেফাজতের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো আলোচনা, কথা ইত্যাদি। হাদিস ও কোরআন দুটোই এই আয়াতে শামিল রয়েছে। কিন্তু আহলে কোরআনরা এই আয়াত দিয়েও প্রমাণ করেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিস নয়। তাই হাদিস বাদ দিয়ে তারা কি বলল? মানে আমি তো বুঝতেছি না। সে নিজেই কি হাদিস ও গোলায় কোরআন পেঁচায় গোছায় কথা দুটোই বলতেছে? এই আয়াতে শামিল রয়েছে। হাদিস কুরআন দুটো শামিল রইছে মানে কি? সে কি? সে আর্গুমেন্ট কিভাবে দেয় তাও তো শেখে নাই। এই আয়াতে দুটো শামিল থাকে কিভাবে? আর যদি দুটো শামিল থাকে তাও তো টেকে না, ধোপে টেকে না। দুটো শামিল থাকলে তাহলে বুখারীরা সেগুলো কালেক্ট করতে হইল কেন? তিরমিজিরা সেগুলো কালেক্ট করতে হইল কেন? এর মধ্যে এত জয়ীফ, জাল-টাল এত কিছু ঢুকলো কেন? কেন আব্দুর রাজ্জাক ইউসুফের বলতে হয় যে ৩ লক্ষ জাল হাদিস আছে? কেন আব্দুল্লাহ বিন জাহাঙ্গীরের বই লিখতে হয় হাদিসের নামে জালিয়াতি? কেন বহুল প্রচলিত ১০০ জাল হাদিসের বই লিখতে হয় সেই ইমাম হোসেনের? কেন লিখতে হয়? তো হেফাজত দায়িত্ব তো নিল। তুমি নিলা দায়িত্ব। এই আয়াত দিয়ে নাকি সে বলছে হাদিসও ইনক্লুডেড। যদি আল্লাহ দায়িত্বই নেয়, তা দায়িত্ব তো পালন করল না আল্লাহ। তার মানে কি আল্লাহ মিথ্যা কথা বলছে। আল্লাহ আসলে দায়িত্ব নেব সূরা হিজরে বলে দায়িত্ব নেয় নাই। এজন্য এত জাল জয়ীফ ঢুকছে। মানে এটা মানে আল্লাহকে বিতর্কিত করার একটা অপকৌশল। আল্লাহ বলছে আমি হাদিস দায়িত্ব নিছি। হাদিস বিশ্বাস কর করবে কিনা সে চ্যালেঞ্জ করছে। এখন আল্লাহর দিয়ে দায়িত্ব নেয়াচ্ছে সে। আবার অর্থ উঠতেছে আলোচনা ক কিন্তু আহলে কোরআনরা এই আয়াত দিয়েও প্রমাণ করেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিস নয়। তাই তো প্রমাণ করবে না। এটা প্রমাণিত। আবার এটা প্রমাণ করার কি আছে রে ভাই? ২ আর ২ ৪। তারা প্রমাণ করে ২ আর ২ যোগ করলে ৪ হয়, ৫ হয় না। এটা কি কেমন পাগলা, পাগলা আর্গুমেন্ট এর? এর মাথা বিগড়ায় গেছে এর পুরা। এই ভিডিও করার আগে সে মানে চিন্তা করছে যে আমারে তো ধরবে রিজওয়ান। আমি বোম বাস্টিং কিছু আর্গুমেন্ট দেই। বোম বাস্টিং আর্গুমেন্ট দিতে যায় সে পুরা পেঁচায় গোছায় গেছে। মানে আর্গুমেন্টই দাঁড় করাইতে পারে নাই। মানে কি যে বলতেছে সে নিজেও বুঝতেছে না। হাদিস বাদ দিয়ে তারা শুধু কোরআন চর্চার কথা বলে থাকেন। কোরআন নিজের মনমতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সভ্য বানাবার চেষ্টা করে থাকেন। এইটা আবার কি বলল? হাদিস বাদ দিয়ে কুরআন নিজের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন মানে কি? গাধা! ভালো করে কান খুলে শোন। কুরআন ব্যাখ্যা সহ নাজিলকৃত। এটা ব্যাখ্যা করবে কার বাপের বেটা? কার এত বড় সাহস আছে? হ্যাঁ? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আমি এটার কি ব্যাখ্যা করব? এটার ব্যাখ্যা করার কি আছে? আমারে বুঝা তুই। মিথ্যা কথা বইলো না। আমি এটার কি ব্যাখ্যা করব? তুই ব্যাখ্যা কর এটা। তোমরা মিথ্যা কথা বলেন এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এটা কোনো ব্যাখ্যা করা যায়? সহজ সরল স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আয়াত আবার ব্যাখ্যা করে কিভাবে? এ কি মেন্টাল হয়ে গেছে পুরা। কুরআনের আয়াত ব্যাখ্যা করেটা কিভাবে? ব্যাখ্যা সহই তো আল্লাহ নাজিল করে দিছে। এটার আবার ব্যাখ্যা করতে হবে। আল্লাহ বলছে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আল্লাহ কি ব্যাখ্যা করতে আমাদের কোথাও আদেশ দিছে? আমি ব্যাখ্যা করব। কুরআনে কোথাও আছে হে মুমিনরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা এটার ব্যাখ্যা করো। জায়গায়, জায়গায় বলা শুধু তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো আয়াত নিয়ে। সূরা মুমিন মুহাম্মদের ২৪ আয়াতে বলছে যে, "তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ?" তো চিন্তা ভাবনা করতে আমারে বলছে। সূরা সদের ২৯ আয়াতে বলছে যে, "এই বরকতময় কিতাব আমি নাজিল করেছি যাতে তারা এর আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে পারে।" আমাদের ডিউটি দিছে আল্লাহ চিন্তা ভাবনা করতে। ওই যে একটু আগে বললাম সূরা আম্বিয়ার। ওই চিন্তা ভাবনাটা যদি আমরা আগে করতাম, বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিং এর মাথায় না এসে আমাদের মাথায় আসতো। আমরা নাকি উল্টাপাল্টা ব্যাখ্যা করি। আরে গাধা ব্যাখ্যা করার মানে অধিকারই তো আমাকে আল্লাহ দেয় নাই। ব্যাখ্যা সহ নাজিলকৃত। আর এগুলার ব্যাখ্যা কিভাবে করবে মানুষ?
চুরি করবা না, মিথ্যা বলবা না, ইনসাফ করবা না, মাপে কম দিবা না। এটার ব্যাখ্যা কি আছে? তুমি এই কথাও বোঝো না। তুমি ফিডার খাও। কোনটা পাপ, কোনটা জুলুম, কোনটা অন্যায় এগুলা তুমি বোঝো না। এটার ব্যাখ্যা লাগে। ইউসুফের কাহিনী বলছে পুরা কুরআন জুড়ে। এটার ব্যাখ্যা কি? ইউসুফের কেমনে জন্ম হইলো, স্বপ্নে কি দেখছে, বাবারে কি বলছে, ভাইরা কিভাবে চক্রান্ত পুরো কাহিনীটা কত সুন্দর করে সিনেমাটিক ভাবে আল্লাহ বলে গেছে। এটার কি ব্যাখ্যা করবে? কোন সূরার কি ব্যাখ্যা? কি এর মাথা নষ্ট পুরা। মন গড়া ব্যাখ্যা নাকি করবে? আমাদের মূল স্লোগানই হচ্ছে যে কুরআন ব্যাখ্যা সহ নাজিলকৃত। এটা বিস্তারিত। এতে কিছু আল্লাহ বাদ দেয়নি। ব্যাখ্যা করতে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়। আর আমাদেরকে ক্লেইম দিল আমরা নাকি এটার ব্যাখ্যা করি। যারা হচ্ছে ব্যাখ্যা বিরোধী তাদেরকে বানাইতেছে ব্যাখ্যাকারী। কোথায় আমাদের একটা বল। একটা অনলি কোরআন স্কলার একটা ব্যাখ্যার কিতাব বলতে তাফসীরের কিতাব বল। বল যে অ্যা সিরিয়াতে আছে, সৌদি আরবে আছে, মিশরে তো অসংখ্য। আ তুরস্কে আছে। কত স্কলার আছে অনলি কোরআনের। তো একজনের নাম বল যে সে একটা তাফসীরের কিতাব লিখছে। পাবলিশড হইছে একটা দেখা। একটা দেখাইতে পারলো আমি করে ফেলবো। আমি এই চ্যানেল ডিলিট করে ফেলবো। দেখা। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারছে? যে কোন অনলি কোরআন স্কলার জীবনে একটা তাফসীরের কিতাব তাফসীরুল কুরআন বই লিখছে। যা হোক, নিজের মন মতো হাদিস বাদ দিয়ে তারা শুধু কোরআন চর্চার কথা বলে থাকেন। কোরআন নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সভ্য বানাবার চেষ্টা করে থাকেন। যা হোক, হাদিস সংরক্ষিত না থাকা মানে কোরআনও সংরক্ষিত না, কিংবা হাদিস সংরক্ষিত না থাকার মানে কোরআনের আয়াত ভুল প্রমাণিত হওয়া বা আল্লাহর চ্যালেঞ্জ হেরে যাওয়া। এছাড়া হাদিস নবীর মৃত্যুর ২-৩০০ বছর পর লিখিত হয়েছে বা হাদিস লিখতে নবী নিষেধ করেছেন, এই কথাগুলো সম্পূর্ণই ভুল। আসল ঘটনা হলো নবী প্রাথমিক অবস্থায় কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন। চলুন হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় এটা কোথায় আছে? এমন কোন হাদিসই নাই পৃথিবীতে। তার কাছে আসছে কুরআন। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতে আছে জিব্রাইল তোমার কলবে এই হাদিস নিয়ে আসতো। কুরআন নিয়ে আসে। তো এটা মিশবে কিভাবে? আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা মিশবে কার সাথে মিশবে? তার কাজ হচ্ছে এই সূরা ফাতিহাটা প্রচার করা। পরদিন এসে সকালে বা সন্ধ্যায় মানুষকে বলা যে আমার কাছে ৭ টা আয়াত আসছে বা ৬ টা আয়াত আসছে এই। এটা কার সাথে মিশবে? এটার সাথে কি ফিজিক্সের বই মিশবে? কেমিস্ট্রির বই মিশবে? নাকি আয়েশা আজকে আমার কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে তার সাথে মিশবে? আর এটার ভাষা শৈলী তো অন্যরকম। এটা শুনলেই তো বুঝা যায়। কোরআনের আয়াতগুলো পড়লেই বোঝা যায় এটার স্টাইলই ডিফারেন্ট। এটার নাকি হাদিস মিশবে। হাদিস ছিল। কোরআনের আয়াত নাজিলের আগে কি বুখারী ছিল না তিরমিজি ছিল? এর সাথে কিভাবে মিশবে? হাদিস তো শুরুই হয় হাদ্দাসানা অমুক ভ্যাংচাং দিয়ে আমি একবার বসিয়াছিলাম রাসূলের দরবারে তখন রাসূল ইয়া বলিয়াছিল। ও তো পড়লেই বোঝা যায় যে এটা হাদিস ম্যান মেড। আল্লাহর কথার স্টাইল তো অন্যরকম। হে ঈমানদাররা! তোমরা কারো ঘরে প্রবেশ করলে অনুমতি ছাড়া প্রবেশ করো না। স্টাইল ডিফারেন্ট, ইউনিক স্টাইল। মিশে যাবে। কার সাথে মিশবে? কুরআন লেখার লোক খুঁজে পায় না। মুয়াবিয়া-টুয়াবিয়া ওদের ধার করে এদের কথা অনুযায়ী। হাদিস লেখার লোক পাবে কই? ৩০ পারা কুরআন লেখার জন্যই তাও আবার মাইরে ফেলায়। কোন যুদ্ধে শহীদ হয়ে গেছে ৭০ জন। বিশাল এলাহি কারবার। সেখানে হাদিস লেখকের কিতাব কাতেবে হাদিসওয়ালাদের তখন এদের মারলে কি অবস্থা হবে?